সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশীথের নতুন একটি এপিসোডে। আমি আছি রূপক আহমেদ আপনাদের সাথে, এবং আজকে হচ্ছে আমি আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড স্টোরিটা শেয়ার করার আগে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এই জিন অথবা ভূত এই টাইপ জিনিসপত্র দেখতে পারার সাথে হচ্ছে রাশির একটা কানেকশন আছে। মানে আমরা প্রায় জিনিসটা শুনেছি যে তুলা রাশির যারা হয় তাদের উপরে ভর করা অথবা তারা এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারে। সো আজকের স্টোরিটা এরকমই। তাহলে আর দেরি না করে ইন্ট্রোটা একবার শুনে আসি, তারপর স্টোরি শুরু করছি। হ্যালো বুবু, আমি কিন্তু বেরোই গেছি, সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? Kenapa tak tidur lagi, ha? ওয়েলকাম টু আতঙ্কের নিশীথে। সো স্টোরিটা হচ্ছে এরকম যে আমাদের রুম হচ্ছে দুইটা, আমার রুম একটা পার্সোনাল, আর আমার আম্মু আব্বু রুম হচ্ছে আরেকটা, এবং দুটা দেয়াল ঘেঁষে একসাথেই। তো এখন মাঝখানে একটা দরজা আছে, দুই রুমের মাঝখানে। এই দুই রুমের দরজাতে দোনো পাশে আসা যাওয়া করা যায়। তো স্টোরিটা হচ্ছে 2008 সাল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমার যে চাচাতো ভাই আছে, আমরা দুইজন হচ্ছে আমার রুমে বসে আমার পিসিতে প্যারানর্মাল জিনিসপত্র দেখতে থাকি আর কি, ইনভেস্টিগেট করতে থাকি যে কে দেখতে কীরকম হয়, কোথাও কোনো কিছু স্পট হয়েছে কিনা। আর ছোটোবেলা থেকে বিষয়টা অনেক ফ্যাসিনেটিং লাগতো, তো আমি এটা নিয়ে খুব ঘাটাঘাটি করতাম। আর আমার আম্মু আব্বুর রুমে হচ্ছে আমার আব্বু হচ্ছে ঘুমাচ্ছে, আর আমার আম্মু হচ্ছে টিভি দেখছিল। অ্যান্ড আমাদের বাইরে যে মেইন ডোরটা আছে সেই দরজাটা হচ্ছে খোলা ছিল, নর্মালি খুলে রাখাই হয়। শীতের দিন ছিল কিন্তু তারপরও হচ্ছে দরজাটা খোলা ছিল। তো স্টোরিটা হচ্ছে এরকম যে আমি আর আমার ভাই হচ্ছে আমার রুমে বসে আমরা এই প্যারানর্মাল জিনিসপত্র দেখতে থাকি। তো সে সময় হচ্ছে আমি একটা পিকচার খুঁজে বের করি, যে এই পিকচারটা হচ্ছে এরকম ছিল যে একটা মেয়ে খাটের উপরে বসা, এবং তার ফেস হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো, মানে একদম পুরোপুরি পিছনের দিকে ঘুরানো। তো এটা দেখে আমরা প্রচণ্ড ভয় পাই আমরা দুজন, এবং আমরা জিনিসটা ইন্টারেস্টিং দেখে ঘাটাতে থাকি যে এটা কোথায় হয়েছে, কেন হয়েছে, জাস্ট ঘাটানোর ট্রাই করি। যাই হোক, তো এর মাঝে হঠাৎ করে কি হয়, আমার আম্মুর রুম থেকে হঠাৎ সাউন্ড আসে যে আমার আম্মু উচ্চ স্বরে হাসতেছে। মানে এটা থাকে না যে অট্ট হাসি হাসা, সেমভাবে হচ্ছে অট্ট হাসি হাসতেছে। তো আমি আর আমার ভাই ভাবি হয়তো টিভিতে কিছু দেখছে, সেটা দেখে হয়তো বা ওনার কাছে ফানি লাগছে, তাই উনি হাসতেছিল। তো আমরা বিষয়টা ইগনোর করি। আমরা একটা জিনিস খেয়াল করি যে প্রায় 2 থেকে 4 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার আম্মু সেম টোনে হচ্ছে হাসতেছে, মানে ওনার হাসি থামেনি এখনো। তো এরই মাঝে হচ্ছে আমার আব্বু হঠাৎ দেখে, আমার আব্বুর ভয়েস শোনা যাইতেছে। সে বলে যে কি হয়েছে তোমার, এভাবে করে এত জোরে হাসতেছো কেন, রেসপন্স করো, কি হয়েছে। তো আমরা তখন বুঝি যে সামথিং ইজ রং, এভাবে করে তো হাসার কথা না এতক্ষণ যাবত, এবং কি এমন হয়ে গেল যেরকম হাসতেছে। তা আমি আর আমার ভাই হচ্ছে দৌড়ায় আমার আম্মু আব্বুর রুমে যাই, এবং যাওয়ার পরে দেখি যে আমার আম্মু চোখ বন্ধ করে অট্ট হাসি হাসতেছে, মানে উনি থামতেছেই না, চোখ বন্ধ করে হাসতে আছে, তো হাসতেই আছে। তো আমি গিয়ে হইতেছে আমার আম্মুকে বলতে থাকি যে আম্মু তোমার কি হয়েছে, এভাবে হাসতেছো কেন তুমি, এরকম কি হয়েছে তোমার। তো দেখি সে কোনো রেসপন্স করতেছে না, সে চোখ বন্ধ করে অট্ট হাসি হাসতেছে। তো তারপর আমার আব্বু আর আমি মিলে আমার আম্মুকে ঝাঁকাইতে থাকি যে কি হইলো, তুমি এভাবে হাসতেছো কেন। তো দেখি আমার আম্মুর কোনো রেসপন্স নেই, মানে সে হাসতেছে তো হাসতেই আছে। এবং এই ইনসিডেন্টটার হচ্ছে প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, এবং সে হাসতেই আছে, তার হাসিও থামতেছে না, সে আমাদের কথার কোনো রেসপন্সও করতেছে না, আমাদের দিকে তাকাচ্ছেও না। তো আমরা একটু চিন্তিত হয়ে যাই যে কি হইলো এমন যে সে এমনভাবে হাসতেছে কেন। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে আমার আম্মুর কিন্তু কোনো মেন্টালি কোনো প্রবলেম নেই। সো উনি এইভাবে হাসাটা একদমটাই
মানে পুরো বিষয়টা হচ্ছে অস্বাভাবিক। তো আমার আম্মুকে হচ্ছে আমরা ঝাঁকাইতে থাকি, বাট আমার আম্মু হচ্ছে কোনো রেসপন্স করতে থাকে না। তো এর মাঝে কি হয়, আমার আব্বু বিষয়টা বুঝতে পারে যে সামথিং ইজ রং, এখানে নর্মাল কিছু না, প্যারানর্মাল হয়তো বা কিছু হইতে পারে। তো আমার আব্বু কি করে আমাকে বলে যে তুমি তাড়াতাড়ি জমজমের পানিটা নিয়ে আসো। তো আমি জমজমের পানিটা এনে দেওয়ার পরে আমার আব্বু হচ্ছে হাতের মধ্যে অল্প জমজমের পানি নিয়ে আমার আম্মুর মাথায় দেওয়া স্টার্ট করে। হ্যাঁ, যে হয়তো মাথা অতিরিক্ত গরম হয়ে গেছে অর সামথিং। তো দেখে যে মাথায় জমজমে পানি দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড হয়তো সময় লাগছে, আমার আম্মু সাথে সাথে সেন্সলেস হয়ে যায় এবং সেন্সলেস হয়ে খাটের মধ্যে পড়ে যায়, শুয়ে যায়। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমার আম্মু যে 10 মিনিট যাবৎ হাসতেছিল, উনি হাসতে হাসতে হয়রান হয়ে গিয়েছিল, মানে উনি হাসতে হাসতে হয়রান হয়ে যাচ্ছিল, কিন্তু উনি হাসি থামাইতে পারতেছিল না। কেন আমরা রিজনটা জানি না ততক্ষণও। তো আমার আব্বু হচ্ছে মাথায় জমজমে পানি দেওয়ার পরে উনি 2 থেকে 3 সেকেন্ড পরে সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো আমরা ওর পরে আম্মুকে মানে খুব কষ্ট করে সেন্স ফেরানোর চেষ্টা করি, পানি টানি ছিটায়, নাক ধরে। তো আমার আম্মুর সেন্স ফেরার সাথে সাথে আমার আম্মু হচ্ছে মানে ভয়ে, বা আমাদের যে মেইন ডোর আছে, মেইন ডোরের বাইরে হচ্ছে সিঁড়ি, তো সিঁড়ির দিকে আঙুল দিয়ে বলতে থাকে যে আমাকে 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 এরকম করে কিছু একটা বলতে থাকে। তো আমার আব্বু বলে কি হয়েছে, ওইখানে কি হয়েছে, তুমি আঙুল দিয়ে ওখানে কেন দেখাচ্ছ? তো এটা বলতে বলতে আমার আম্মু আবার অট্টহাসি আসা স্টার্ট করে এবং চোখ বন্ধ করে। তো আমার আব্বুর বোঝা বাকি থাকে না যে সামথিং ইজ রং, এটা প্যারানর্মাল কিছু, বাইরে থেকে কিছু একটা ইফেক্ট করার ট্রাই করতেছে। তো আমার আব্বু কি করে, হাতে যেহেতু জমজমে পানি ছিল, সে সাথে সাথে হচ্ছে জমজমে পানি আমার আম্মুকে খাওয়ায় দেয়, কারণ উনি মুখ খুলে হাসতেছিল। তো যখন ওনাকে খাওয়ানো হয়, তো এর 2 থেকে 3 সেকেন্ড পর আমার আম্মু আবার সেন্সলেস হয়ে যায়। তো যখন সেন্সলেস হয়ে যায়, ওর পরে হইতেছিল গিয়ে আমার আব্বু আবার হচ্ছে ওনার সেন্স ফেরানোর ট্রাই করে। তো যখন আমার আম্মুর সেন্স ফিরে, তখন তিনি হচ্ছে উঠে বলে যে ওই দরজার বাইরে সিঁড়ির সামনে দাঁড়ায় লাল টুপি পরা বিকট চেহারার কিছু একটা তাকে নাকি ভেঙাইছে এবং তাকে হাসতে বাধ্য করছে। আমার আম্মু নাকি প্রথমে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ওর কিছুক্ষণ পরে তিনি খেয়াল করে যে উনি হাসা স্টার্ট করছে এবং উনি হাসি থামাইতে পারতেছে না। মানে 10-12 সেকেন্ড হয়ে যাচ্ছে উনি হাসি থামাইতে পারতেছে না, ওনার মানে নিজের উপরে কন্ট্রোল চলে গেছে। উনি হাসতেছে হাসতেছে, এর মাঝখানে ওনার চোখ বন্ধ হয়ে যায় এবং এরপর ওনার কিছুই মনে নেই। তো আমার আম্মু যখন বলে যে সিঁড়ির সামনে লাল টুপি পরা কেউ একজন দাঁড়ায় ওনাকে ভেঙাচ্ছিল, আমি খুব খেপা যাই এবং খেপা দৌড়ায় দরজার সামনে যাই দেখার জন্য যে কি আছে, দেখা নিব আজকে আমি। তো আমি যখন যাই তখন আমি দেখি, খেয়াল করি যে সিঁড়ির সামনে দিয়ে মানে কালো রঙের একটা অবয়ব খুব দ্রুততার সাথে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তো তখন তো আমার বোঝার বাকি নেই যে হ্যাঁ, এখানে কিছু একটা ছিল যেটা অ্যাকচুয়ালি আমার আম্মুকে ভেঙাইছে। তো আমার আব্বু আমাকে থামায় যে রূপক ওখানে যাও না, ক্ষতি হইতে পারে। তো সেদিন রাতে আবার আমি মানে এই ইনসিডেন্টগুলো দেখে প্রচণ্ড ভয় পাই যায়, যে মানে ভয় পাওয়ার কারণে কি হয় যে আমার প্রচণ্ড কাঁপুনি উঠে, মানে শীতের দিন ছিল তো 2-3টা কম্বল আমার গায়ের উপরে দেওয়ার পরেও হচ্ছে আমার ঝাঁকুনি, মানে যে শীতের কারণে যে কাঁপুনি হয় সেটা থামানো যাচ্ছিল না। তো আল্লাহর রহমতে কিছুক্ষণ পরে ওটা থেমে যায়। তো এখান পর্যন্ত শেষ এদিন রাতের স্টোরি। এর 2 থেকে 3 দিন পরের ঘটনা, সন্ধ্যার দিকের ঘটনা এটা, আর আগেরটা ছিল রাতে, প্রায় রাতে 1-1:30টার টাইমের ঘটনা। তো এখন সন্ধ্যার দিকে যে স্টোরিটা হয় সেটা হচ্ছে আমি আমার রুমে বসে পিসিতে আমার কম্পিউটারে কাজ করছিলাম। তো আমার আব্বু হচ্ছে আমার পাশেই বসে এবং আমার আম্মু এখানেও বসে, ওনারা দুজন কথা বলছিল। তো হঠাৎ করে আমরা খেয়াল করি যে আম্মু আবার অট্ট হাসা স্টার্ট করছে। তা আমার আব্বু ভাবছে যে হয়তো নর্মালি কোনো কিছু মনে আসছে তাই হাসছে, কিন্তু সে সেমভাবে চোখ বন্ধ করেই হাসতেছে। ওনার মানে দেখে হাসিটা দেখে মনে হচ্ছে না যেটা নর্মাল। তা আমার বোঝা বাকি থাকে না যে এখানে সেই জিনিসটা আবার ইফেক্ট করার ট্রাই করছে। তো আমি সাথে সাথে হচ্ছে আমার আম্মু যেখানে বসে এটার অপোজিটে হচ্ছে আমার রুমের জানালা। তো আমি সাথে সাথে আমার জানালার দিকে তাকাই এবং তাকায় দেখি যে হ্যাঁ, লাল কালারের টুপি পরা খুব বিকট চেহারা একটা কেউ আমার আম্মুকে ভেঙানোর ট্রাই করতেছে। এবং এটা দেখে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় এবং আমি ঝাড়ি দিয়ে বসি যে ভাগে দিক থেকে, তাহলে তোর খবর আছে। তো আমার আব্বুর সাথে সাথে জিনিসটা বুঝে জানলার সামনে এসে বলে যে তোরে যদি একদিকে আমি আরেকবার দেখছি তোরে জানেই মাইরা ফেলবো আমি। তো আমি আগেও বলছি যে আমার আব্বুর এই বিষয়গুলো নিয়ে সাহস অনেক বেশি। তো এই কথা বলার পরে দেখি আম্মু আবার নর্মাল হয়ে যায়, নর্মাল হয়ে আম্মু সেন্সলেস হয়ে যায়। তো আম্মুর সেন্স ফেরানোর পরে আমরা আম্মুর কাছ থেকে শুনে আম্মু বলে যে হ্যাঁ, জানলা দিয়ে আবার ভেঙানোর ট্রাই করছে। তো পরে আমরা ইনভেস্টিগেট করে অথবা আমার আব্বু বিষয়টা ঘাটায় জানতে পারে যে এটা আমাদের আশপাশের কোনো জিন না, এটা বাইরে থেকে কোথাও থেকে আসছিল। এবং আমার আম্মু যেহেতু তুলা রাশির এবং আমার আম্মু দেখতে খুব সুন্দর, তো তার উপরে ভর করার অথবা তাকে ভয় দেখানোর ট্রাই করা হয়েছিল। সো এরপরে আল্লাহর রহমতে আমার আম্মুর এখন পর্যন্ত আর কিছুই হয়নি। যাই হোক, সো দিস ইজ দ্য স্টোরি। অ্যান্ড আপনাদের যদি স্টোরিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকমই আমার সাথে ঘটা, আমার আশপাশের মানুষের সাথে ঘটা, আমার ফ্রেন্ডদের সাথে ঘটা এবং আপনাদের সাথে ঘটা স্টোরিগুলো শেয়ার করি। আপনারা চাইলে আপনাদের স্টোরিগুলো আমাকে ইমেলে পাঠাইতে পারেন। ইমেল হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো দিস ইজ ইট, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।